আরাফার ময়দানে অবস্থান করতে হবে। সারাদিন আমরা এই আরাফার ময়দানে অবস্থান করব। আজকে আমরা একটু আমাদের ব্যানার যার কাছে আছে থাকুক, আপনি একটু স্পটে যখন আমরা ছবি তুলবো ব্যানারটা নিয়ে সামনে থাকবেন। তো আমরা 9 জিলহজ আমাদের হজের সফরে ইনশাআল্লাহ আরাফার ময়দানে অবস্থান করব। তো আমাদের সেই প্রস্তুতির পূর্ব প্রস্তুতি হিসাবে আজকে আমরা একটু আরাফার ময়দান ঘুরে আসি। কি বলেন, আপনাদের ভালো লাগবে? আমরা আরাফা যাবো নাকি না বাদ দিয়ে অন্য জায়গায় যাবো? সম্মানিত হুজুরদেরা, আরাফার ময়দান অত্যন্ত বরকতময় ময়দান। অনেক স্মৃতি, অনেক ইতিহাস এই আরাফার ময়দানের। ইনশাআল্লাহ আমরা ওখানে নেমে আরাফার ময়দানের উপরে ব্রিফিং দেব। এখানে আমি এতটুকু বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু ইয়াউমে আরাফা, অর্থাৎ হজ হচ্ছে আরাফা। আরাফার ময়দানে অবস্থান করাটাই হচ্ছে হজ। আর এই আরাফার ময়দানে অবস্থান করা এতটাই কষ্টের, যেটা কোনো ভাষায় বর্ণনা করে বোঝানো যাবে না। সেখানে পানির পিপাসা থাকবে, সেখানে আপনার শরীর উস্কো খুস্কো অবস্থায় থাকবে, অর্থাৎ অন্যরকম একটা ভাব সেখানে থাকবে। কারণ আপনি 2 দিন পর্যন্ত গোসল করতে পারবেন না। সেই বিনা গোসলে আপনাকে আরাফার ময়দানে অবস্থান করতে হবে। এরপরে আপনার ইহরামের কাপড় থাকবে। ইহরামের কাপড় তার আরো 2 দিন আগে আমাদের পরা থাকবে। ইহরামের কাপড়ে ধুলা দূষিত থাকবে। সব মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই দৃশ্যটাই দেখতে চান, যে বান্দা আমাকে কতটা মহব্বত করে, কতটা ভালোবেসে আমার হুকুমকে পালন করে। এই রোদের মধ্যে সকাল থেকে রাত পর্যন্ত সারাটা দিন এই আরাফার ময়দানে আমাদেরকে অবস্থান করতে হবে। আমরা গত বছরের সফরে আমাদের অনেক কষ্ট হয়েছে। আরাফার ময়দানে আমার নিজের অবস্থাটা এমন হয়েছে, মনে হয় যেন এখনই আমি শেষ হয়ে যাব, অর্থাৎ প্রাণ চলে যাবে। এরকম একটা অবস্থা গত বছর আরাফার ময়দানে হয়েছিল। আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং সাহায্য চাই, এবছরের আরাফার দিনের আবহাওয়াটা যেন আমাদের অনুকূলে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আরাফার উদ্যোগকে কবুল করেন এবং আমাদের সকলের জন্য এবছর যত মানুষ হজের জন্য আসতেছে সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন এই উদ্যোগে আরাফাকে সহজ করে দেন। সম্মানিত হুজ্জাজে কেরাম, মিনা, আরাফা, মুজদালিফা এগুলো একটা সিস্টেম, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মাত্র। আমরা কিভাবে কতটুকু আন্তরিকতা দিয়ে পালন করি, এটাই মূলত আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, লা ইয়ানালু আল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া। অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কিভাবে তুমি কি কাজ করো এটা দেখি না, বরং আমি দেখি যে তুমি কোন তাকওয়া নিয়ে, কতটুকু ভালোবাসা নিয়ে আমার হুকুমকে তুমি পালন করো। এজন্য মিনার কষ্ট হবে, আরাফায় কষ্ট হবে, কিন্তু সেই কষ্টের মধ্যেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিনের সুজুদ পেশ করব, যে আল্লাহ তুমি আমাকে এখানে এনেছো মাফ করার জন্য, যে উদ্দেশ্যে আল্লাহ তুমি এখানে এনেছো আমাকে সেই উদ্দেশ্য দ্বারা পরিপূর্ণ করে দাও। সম্মানিত হুজ্জাজে কেরাম, আমরা এখন সেই আরাফার ময়দানের দিকে যাচ্ছি। আমি সেদিন বলেছিলাম যে মক্কার একটা হুদুদের এরিয়া আছে, কিছু মানুষ হয়তো সেদিন শুনেছেন, সবাই শুনতে পারেননি। একদিকে 6 কিলোমিটার, একদিকে 11 কিলোমিটার, অর্থাৎ এই হুদুদের এরিয়াটার একটা বাউন্ডারি এরিয়া আমরা এইদিকে দেখব, যেটি মক্কাতুল মুকাররমা থেকে 11 কিলোমিটার বইয়ের ভাষায় লেখা হয়। গাড়ির পথে অনেক হবে, কিন্তু বইয়ের ভাষায় 11 কিলোমিটার লেখা হয়। তো আমরা সেই হুদুদের এরিয়াটাও আমরা ইনশাআল্লাহ দেখব।